আজকে কষা কষা চিকেন হবে, তার সঙ্গে রাইস আছে। আর ছেলের বায়না, ছেলে বলেছে আমি স্কুল থেকে এসে ভাত খাবো না, তো তার জন্য একটা নতুন টেকনিকে ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করব। তার জন্য কষা কষা চিকেনটা তো আগে রেডি করছি, এবার নতুন টেকনিকে কিভাবে ভাত খাবো সেই জন্য সেই চিন্তা করে আজকে নতুন পদ্ধতিতে, নতুন না অবশ্য, কিন্তু আমি একটুখানি অন্যরকমভাবে ভাতটাকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছি। তার জন্য আমি ভাতটাকে যেরকম ভাত হয় সেরকম ভাত করে নিয়ে তারপরে বাটার ঘি দিয়ে তারপরে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে তারপরে আমি একটুখানি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কালারটা দিয়ে একটু পোলাওয়ের মতো ভাতটাকে রেডি করব। আমি বাটার ঘিয়ের মধ্যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার কাজু কিশমিশটা দেব। প্লেন ভাত খেতে চাইছে না, কি করব, তার জন্য আমি এরকমভাবে নতুন পদ্ধতিতে আজকে ওকে রেডি করে দেব। আর একটু মিষ্টি দেবো, তাহলে মিষ্টিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হবে, ভালো লাগবে খেতে, আর খেয়েও নেবে। কাজু কিশমিশটা ভেজে নিয়ে তারপরে এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে, আর একটু গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছি কালার হওয়ার জন্য। এরকম আমি এখানে সব কিছু দিয়ে এখানে একটুখানি এবার কালারটা দিয়ে ভাতটাকে একটু পোলাওয়ের মতো কালার আনার চেষ্টা করছি, যাতে ও মনে করে যে পোলাও, আর খেয়ে নেয়, কোনো বায়না না করে। আমি চিনি দিয়ে দিয়েছি, আর এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওখানে আগে তো চিকেন কষানো দেখিয়ে দিয়েছি, তো আজকে দুপুরে চিকেন কষা আর এই রাইসটাই খাওয়া হবে। আর জানি এই রাইসটা থাকলেও বায়না করবে না, খেয়ে নেবে। আর দুপুরে খেতে বসে গেছি। আর আবারও বলছি, যদি আমার ব্লগ ভালো লাগে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা ছিল এইটুকুনি, এভাবে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমাকে প্রচুর সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে।